রোস্টের কন্টেন্ট বানাইছে দুইজন। কথা বলছে ভাই মাত দুয়া ডানে বাইরে বের হইছে আমরা। ভাই আপনি আমার মাফ করে দিবেন, আমি ভুল করে আপনার নিয়ে ভিডিও বানাইছি, আর নেক্সট টাইম আমার এরকম ভুল হবে না। তো তুই কি ভাবছিস আমি তোর এটা বলবো যে আমার মাফ করে দেন? তাইলে তো চিন্তাধারা ছিল একদমই ভুল, কারণ আমি তোকে দিয়ে মাফ চাওয়াইতে আসছি, চাইতে না। Hello sister and brother, I am break up with a roast. নাম্বার লোকাল হিরো সস্তা মাছের মতো আবার নিজেকে নাকি সিংহ দাবি করে। তাইলে ব্যাপারটা এমন হলো না যে কুত্তা স্বপ্ন দেখতেছে একদিন শিকার আমিও করব? সঠিক বলেছেন। শুনলাম নাকি রোস্ট করতেছে, তো রোস্টের টপিকটা কি? টপিক হলো তুই ধমকি দিছিস রোস্টারদেরকে, যেটা একদমই পছন্দ হয় নাই, আর কুত্তার মুখে সিংহের গর্জন মানায় না। বাজারে সস্তা হিরো টিকটকে নিজের আয়না মনে করছ অনেক বড় কিছু, তোর মতো এমন লোকাল হিরো আমার ভালো লাগে বাইদা রাখে, বুঝছো চাদু? হেই তুই কার নামে কি কর জানোস? ভাই কেডা কেডা ভাই কেডা? আমার হ্যাডা এমন কত দেখছি বেডা। দেখ ভাই যখন কথা বলবি রোস্টারদেরকে নিয়ে তখন বুঝে শুনে কথা বলবি, কারণ এটা তোর জন্যই ভালো। হয়তো তুই আমার কথা বুঝতে পারস না, চল আমি তোর একটু বুঝাই বলি। এক ব্যক্তি তার ওয়াইফের জন্য একটা হীরার আন্টি আর কোনোভাবে সে হীরার আন্টিটা নিচে পড়ে যায়, আর সে হীরার আন্টিটা নিয়ে যায় তোর মধ্যে একটা দুষ্ট ইন্দু, আর যে ইন্দুটা তোর মধ্যে একটু বেশি বুঝতো। তারপর সে ব্যক্তি ফোনটা ইন্দুর শিকারি ইন্দুটাকে মারার জন্য। তারপর সে আইসা দেখে এই জায়গায় অনেকগুলো ইন্দুর, তো তার মাছ থেকে সে একটা ইন্দুর গুলি করে মারে। তারপর সেই ব্যক্তি জিজ্ঞেস করে যে অনেকগুলো ইন্দুর আছে, তাহলে আপনি এটাকে কেন মারলেন? তারপর শিকারি তার উত্তর দিল, যারা অল্প অনেক কিছু পায় নিজেকে অনেক বড় মনে করে, সবার থেকে ভিন্ন থাকার চেষ্টা করে, আর ওই জানোয়ার গুলো অনেক আগে মারা যায়। তো তুই এটা ভাবিস না আমি তোর জানোয়ার বলছি, আমি জাস্ট তোর বোঝানোর ট্রাই করছি যে কখনো নিজের অতীত ভুলতে নাই। গ্রামে থাকি, আমি গ্রামের খাওয়া ভাই, আমি গর্ব করে বলতে পারি আমি গ্রামে থাকি। আমার গ্রামের 10 জন থাকলে 9 জন লোক আমার নিয়ে গর্ব করে যে আমার বাড়িটা অমুক জায়গায়। আগে মানুষ চিনত না, কিন্তু আমি এখন বলতে পারি কাবি ফ্যাশনের বাড়ির পাশে আমার বাড়ি। 10 জনের 9 জন বাংলার বুকি চেনে। আমার গ্রামের লোকে খুশি, একটা বিপদ হলে আমার কাছে আসে খুশি। তুই গ্রামের খালতো ভাই, এটা নিয়ে আমরাও গর্ব করি। তোর গ্রামের মানুষ তোকে চিনে, তুই গ্রামের মানুষের হেল্প করছে, এটা খুবই একটা ভালো কথা। কিন্তু ভাই তুই যে অহংকার নিয়ে কথা বলছিস এটা একদমই ঠিক না, কারণ তুই যেটা পাইছিস তুই এটা মানুষের দ্বারা একটা ভিক্ষা, আর ভিক্ষা রাখার যোগ্যতা মনে হয় না তোর আছে। আপনার তাহলে আপনার কিছু ভাইরাল ডায়লগ শুনতে চাচ্ছি। ভাইরাল ডায়লগ তো যে মিডিয়ায় চলতেছে, এখন দিলেই আপনাদের এই পেজটাই আসবে। না না এটা আসবে না, আমি বলে দেব। ব্যাপারটা এমন হলো যে ছাগল পাটার প্রশ্ন করতেছে যে তুই ব্যবহার কর, তাহলে মানুষ তোর ঘাস আর বাস দুইটা একসাথেই দিব। তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আর আমি জানি সেটা তোর অনেক মামু খেলো যেটা আছে, কিন্তু একটা কথা মনে রাখবি যে বাপের উপর বাপ থাকে, আর তুমি কেমন পোলা প্যান্ডে দিবি যাগো লোক ধোন না, আর আমার লোক ধোনা আছে। আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। ভাই তুই বিশ্বাস যা, তোর এই কথা শুনে মনে হইতেছে যে তোর বাপ মা তোরা ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, কারণ একটা ভদ্রঘরের ছেলে কখনো মানুষের পিছনে কথা বলে না, আর যারা মানুষের পিছনে কথা বলে তাদেরকে বলা হয় কাপুরুষ অ্যান্ড হিজলা। আর আমি জানি তুই হিজলা না, তাই তোর যদি সাহস থাকে মানুষের সামনে গিয়ে গালি দিবি আর মানুষের সামনেই সম্মান করবি। এই কার সামনে কার বাপরে বেয়াদব কইতাছস? তোরে কিন্তু আমি খাওয়ালামু। এই তুই যা, ক্যাম্প ফায়ার করবো তোরে দিয়া। আমার পোলারা যেতে গেলে শিকের মধ্যে ঢুকায় পড়ায় ভালো করবো তো, যা। দেখ ব্যক্তিগতভাবে তোর রোস্ট করার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তুই আমার ভাই ব্রাদারের বাপ মা নিয়ে কথা বললো, তার আমি তোর চুমা দিব না। দেখবে তোর নিয়ে ভিডিও বানাইছি কারণ তোর ভুল ছিল, কারণ তোর নিয়ে আমরা ভিডিও বানাইছি। এখন তোর কাছে যদি ভিডিওটা খারাপ লাগতো তুই দেখলে আমাদেরকে মেসেজ দিতে, আমরা ভিডিওটা ডিলিট করে দিতাম, কিন্তু যে বাবা মারা টানার কোনো প্রশ্নই আসে। দেখ এই কারণে আজকে তোর নিয়ে ভিডিওটা করলাম, এটা আমাদের একটা পার্সোনাল ম্যাটার, এই যে ফ্যামিলিকে টানার কিছু নাই। সঠিক বলেছেন। আর আমি আশা করবো যে তুই ব্যাপারটা বুঝতে পারবি, আর যদি তুই বুঝেও কুত্তার মতো ঘেঘে করস তাহলে আজকে তোর এই ভিডিওতে যে ডোজ দিছি এন্ড নেক্সট ভিডিওতে এর থেকে বেশি ডোজ দিবা, যেটা তুই নিতে পারবি না। এন্ড রতন চিনি আর পাগল চিনি সাউয়ার আজকের এই ভিডিও দেখার পর তুমি যদি কাজ করো তাহলে বুঝাই দেবো আমরাও কত যাওরা। ওর কাছে যে মেশিন আছে ওটি গুলাম অবৈধ না, লাইসেন্স করা। আইন কানুনও জানি, সবসময় বাই করানো যায় না, আর যদি বাইর করা ফলায় লাশ না ফলায় কিন্তু তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। এন্ড ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি কখনো তোমার সামর্থ্য হয় তুমি একজন মানুষের হেল্প করে দিবা এন্ড তাকে বলবো সেই জন্য অন্য 3 জন মানুষের হেল্প করে দেয়, তো তুমি আনন্দিত হবে আর সে আনন্দিত হবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।